ভাই ভাই পুরো একবারে হাইটা গেছে ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস রাফিজ এন্ড ইউ আর ওয়াচিং অ্যাডভেঞ্চার্স। তো এখন হচ্ছে আমরা বান্দরবন শহরে আছি। আজকে বান্দরবন থেকে আমরা যাচ্ছি হচ্ছে বগালেকের উদ্দেশ্যে। সো অন দ্য ওয়েতে প্রথমে একটি কাজ আছে, সেটা হচ্ছে তানভীরের বাইকের পিছনের যে ক্যারিং রেলটা লাগিয়েছিল ওটা একটু হালকা খুলে গিয়েছে, তো ওটা ঝালাই দিয়ে তারপর আমরা হচ্ছে বগালেকের উদ্দেশ্যে রওনা দিব। আর রওনা দেওয়াটা মেইনলি আমাদের কথা ছিল আরো সকাল সকাল, বাট গতকাল টায়ার্ড থাকার কারণে একটু বেশিক্ষণ ঘুমিয়ে নিয়েছি, কারণ শরীরের উপর কোনো রকম স্ট্রেস দিতে চাচ্ছি না আমরা। সো দেখা হবে বগালেকে। সো আজকে মেইনলি বগালেকে যাচ্ছি আমি, তানভীর, আর আমাদের সাথে একটি গ্রুপ, কুমিল্লার গ্রুপ যাওয়ার কথা যাদের, তারা আসলে অলরেডি চলে গিয়েছে। আমরা সকালে একটু লেট করে ফেলেছি, তারা বগালেকে অলরেডি ওইদিকে চলে গেছে। আর এখন যাচ্ছি মেইনলি আমি, তানভীর এবং আমাদের বান্দরবনেরই একজন ফ্রেন্ড মং ভাই, এই যে সামনের বাইকে আছে মং ভাই এবং তানভীর। তো মং ভাই এখানকার লোকাল, তো মং ভাইকে নিয়েই মেইনলি আমরা এখন যাচ্ছি বগালেকের উদ্দেশ্যে। তো ভিউয়ার, এখন বাজে 12:22, আমরা রওনা দিয়েছি বগালেকের উদ্দেশ্যে। প্রথমে যাবো রুমা বাজার, রুমা বাজার থেকে দেন আমরা চলে যাবো বগালেক। হ্যাঁ, জন 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 জন, হ্যাঁ ঘুরে ফেলেন, চলে গেছে চলে গেছে। আরে বাস ড্রাইভার যদি তার আন্দাজ না বুঝে, রাস্তা কিন্তু পিচ্ছিল আছে, ঠিক আছে, সাবধানে চালে, বেশি জোরে টানা দরকার নাই, ধীরে চুপতে যাক। রাত করে ফেললে মামা আঁকল দিয়ে পাবে না, যদি মামা বলা পাই তুই যাবি না বেটা। না এদিকে এই আস্তে 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 মামা আসছে, এখানে রিক্সা অটো আছে ওর বেটা। মামা মামা আজকে উপরে যায়, খালি আজকে উপরে যায়, এভাবে করে থামিস না বেটা। এই যে অটো আলাদা মায়েরা দিচ্ছে বেটা, অটো গলা এই you can see the view over here. হ্যাঁ এই জায়গাটাতেই, হ্যাঁ 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 সাবধানে ভাইয়া, ভাইয়া বাচ্চাটাকে সাবধানে, পিছলা পিছলা পিছলা, হাত হাত ধরে রাখেন, হাত ধরে রাখেন, পিছলা ভাইয়া আসতে, সামনে কিন্তু পুরো পিছলা, বাচ্চা কিন্তু ওদিকে যান না। হ্যাঁ কিন্তু বাচ্চা নিয়ে আসতেছে পারে, ছোট বাচ্চা নিয়ে তো পড়ে তো গেলে। You can see the nice view from here. Actually জায়গাটা হচ্ছে আপনার বান্দরবন থেকে ওয়াই জংশন যাওয়ার আগেই, অনেক আগে। আর এখান থেকে একটা ছোট ভিড়ি নেমে গেছে, আসলে বৃষ্টির জন্য এইসব জায়গায় হাঁটাটাও রিস্কি। সো এখান থেকে আপনার পুরো ভিউ দেখতে পাচ্ছেন, এখানে সুন্দর মেঘ যাচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় কি, এই জায়গাটা মনে হচ্ছে কি জানো, নিচ থেকে কোনো আগুন ধরিয়ে দিয়েছে, ধোঁয়া উঠতেছে উপর দিকে, আর এই সাইডটা পুরো ক্লিয়ার। I don't know if I can ever see a heaven, but it's a part of heaven. তো এই হলো ওয়াই জংশন। আমরা গতকাল জানি যে আলীকদম গিয়েছিলাম, আজকে বামে যাব রুমা হয়ে বগালেক। সো আমরা চেকপোস্ট পার করলাম ওয়াই জংশনে, চেকপোস্ট পার করে এখন সোজাসুজি আমরা চলে যাচ্ছি রুমার দিকে। আগে রুমা থেকে গাইড ভাড়া করবো, গাইড ভাড়া করে তারপর রুমা থেকে আমরা যাবো বগালেক। আসলে বান্দরবনে অনেকবার আসা হয়েছে, বাট এই সাইডটাতে কখনো আমাদের আসা হয় না, রুমার দিকে এই প্রথম আসা। আর ও অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দরবিশের গোড়ায় আবার একটা ঝর্ণা দেখলি, ওয়াও ওয়াও, নাইস নাইস।
অ্যামেজিং ভিউ, মাশাআল্লাহ। এই প্রথম আমার আসা এই রুমার এই সাইডে, কখনো আসার সুযোগ হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আজকে এই সাইডটা আসতে পারছি আমরা। আর একটা লোহার ব্রিজ। আসলে বৃষ্টি হইলে ওই যে কি বলে মাটি আসলে তো এটা একটা প্রবলেম, পানিতে ধুয়ে গেলে আর এগুলো প্রবলেম থাকে না। এখন আমরা আস্তে আস্তে যত ভিতরে যাব ততই সৌন্দর্য অন্যরকম রূপ ধারণ করছে। রুমায় যাওয়ার পথের এই রাস্তাটাতে আসলে প্রচুর পরিমাণে কাদা পড়েছিল, মাটি পড়েছিল। মেবি সম্ভবত এগুলো ল্যান্ডস্লাইডের কারণে হতে পারে। আপনারা এইসব জায়গায় সাবধানে চালাবেন। দেখি ফুল দিয়ে এখন তাড়াতাড়ি আমরা সকালে তো পৌঁছতে পারলে হয়। কাদা আছে দেখিস। আর একটা বিষয় হলো, এই রুমা যাওয়ার পথে আপনারা প্রচুর পরিমাণে লোহার ব্রিজ পাবেন। আমরা যাওয়ার পথে টুকটাক ভালোই লোহার ব্রিজ পেয়েছি, বলতে গেলে প্রায় মিনিমাম 20-25টা তো হবেই। সো একটু সাবধানে চলাচল করবেন এখানে, যেহেতু বাইক নিয়ে আসবেন। আর বর্ষাকালে তো খুবই পিচ্ছিল থাকে এই ব্রিজগুলো। আর ব্রিজগুলো পারাপারের সময় যতটুকু সম্ভব চেষ্টা করবেন হাতের ব্রেক না চেপে আপনারা ইঞ্জিন ব্রেকে যাওয়ার ট্রাই করবেন। এখান থেকে যদি ব্রেক দেওয়া লাগে ইঞ্জিন ব্রেকে ব্রেক করার ট্রাই করবেন। করে আজ ইচ্ছে হলো উড়াবো আমার ঘুড়িটাকে, অনেক বছর আগে যাকে ছিঁড়েছি নিজের হাতে। হাতে বেড়ায় ডাঁটায় আমার ঘুরে খাওয়া ক্ষয়ে গেছে, তবু সুতো টানছি আমি নিয়মের পেছন থেকে। মেঘের ওপর দাঁড়ায় আকাশটা ছুতে চাই, ঘুড়ির ওপর চড়ে আমিও আজ উড়তে চাই। মেঘের ওপর দাঁড়ায় আকাশটা ছুতে চাই, ঘুড়ির ওপর চড়ে আমিও আজ উড়তে চাই। আচ্ছা अरे भाई पूरा गाड़ी আচ্ছা দম মেরে গেছো মামা, বাইকে দেখতে হবে দেখতে হবে। মামা বাইকের আমার পুরো এক গিয়ারে জোরে প্রেসার মারছি। হ্যাঁ আমারও হয়েছে এখানে। আগাই আগাই। এই জায়গাটাতে আমার গাড়ি উঠাতে গিয়ে হঠাৎ নিউট্রালে ফেসে যায়। কোনোভাবে জাস্ট গাড়িটাকে ফার্স্ট গিয়ারে পরে নিয়ে যাই এবং বাকির রাস্তা উঠে পড়ি। আর এই রাস্তাটা খুবই সাবধান, বগলেকে ওঠার আগে লাস্ট যে খাড়া জায়গাটা এটা খুবই ডেঞ্জারাস এবং প্রচণ্ড পরিমাণে খাড়া। সো এখানে খুবই সাবধানে আপনারা বাইকের পাওয়ারটা ধরে রাখার ট্রাই করবেন। সো ইনশাল্লাহ স্মুথলি উঠে যেতে পারবেন। ভাই এর মধ্যে গিয়ার গেছে ফাইসা। হ্যাঁ আমার নিউট্রালে চলে গেছিল, ধাপ করে 3-4 বাড়ি মারার পরে টানছে, এক গিয়ারে চলে গেছি। হ্যাঁ 1-2 উঠাইলেই তো ভালো না। হ্যাঁ এক গিয়ারেই ছিলাম, এর সেকেন্ড গিয়ারে ছিলাম, তারপর পরে এক গিয়ারে বাড়ি মারছি, তখন গেছে নিউট্রালে চলে গেছে। হ্যাঁ এই যে বগলেক, এটাই হচ্ছে বগলেক। তো আসলে আফিল করতে করতে হারাই গেছিলাম। আর এই হচ্ছে সেই বগলেক, আমাদের দ্য অ্যামেজিং বগলেক। আর আমরা একটু এখানে থামছি, আমার গাড়ি থেকে অলরেডি গন্ধ ছোটা শুরু হয়ে গেছে, মানে এত পরিমাণে প্রেশার পড়ছে এই জায়গার আপিলটাতে। ইটস এক্সট্রিম ম্যান, এক্সট্রিম। আর একটু আগে দেখছেন হয়তো ওইখানে একটা গাড়ি অলরেডি আটকে গেছে। আর এখানে অবশ্যই সাবধান, খুবই সাবধানভাবে আসবেন। হিল রাইডিং ইজ এক্সট্রিম। আপনি যদি এক্সপিরিয়েন্স না হন গাড়ি নিয়ে কখনো হিল রাইডে আসবেন না। আর বাইক নিয়ে আসলে এক্সপিরিয়েন্স হবে আপনার রাইড করতে করতেই। প্রথমে ছোটোখাটো হিল রাইড করবেন, তারপর আস্তে আস্তে বড় হিল রাইডগুলো শুরু করবেন। আর এই ভাইদের সাথে আমাদের আসলে সেই চেকপোস্টে দেখা, তারা যাচ্ছে কিউকারাডংয়ে। আরেক ভাই আসতেছে, এই যে এনারা এই ভাইয়ারা হচ্ছে আমাদের সাথে আবার হচ্ছে বগলেকে থাকবে। ভাই কি অবস্থা?
হিল কেমন পাইলেন? আকাশ বড় তারা হয়, হ্যাঁ আকাশ বড় তারা হ্যাঁ মানে এই এরকম আনএক্সপেক্টেড। ভাই ওদিকে গাড়ি থামে গেছে না একটা জায়গায়, ওই জায়গাটাতে আমার নিউট্রালে আটকে গেছে গিয়ার। পরে ভাই পার আইছি, 3টা পাড়া দেওয়ার পর ফার্স্ট গিয়ারে গেছে, টান দিছে। আমি আল্লাহ লেটে করতেছি, আমি ছেড়ে যেন না দেয়। হ্যাঁ হ্যাঁ ভাই আসলে এক্সট্রিম, আসলে এক্সট্রিম। তো এই হলো বগালেক, আমরা এখন বগালেকে ঢুকছি, সময় হচ্ছে 5টা 23। মানে চিন্তা করা যায় যে পাহাড়ের উপর একটা লেক। সো রাতটা আমরা এখানেই কাটাই বগালেকে। আমরা থাকি মেইনলি হচ্ছে সিয়াম দিদি গেস্ট হাউসে। আর ওনার ব্যবহার এবং ওনার সার্ভিস আসলেই খুব ভালো, খুবই আন্তরিক। এখানে কোনো নেটওয়ার্ক নেই, আপনাকে যদি এখানে থাকতে হয় অবশ্যই ফ্যামিলিকে আগেভাগে জানিয়ে আসবেন যেখানে নেটওয়ার্ক আছে সেখান থেকে। আর এখান থেকে কল করার একটি অপশন আছে, সেটা হচ্ছে সিয়াম দিদির কাছে একটি ল্যান্ডফোন আছে, ল্যান্ডফোনের মাধ্যমে আপনি কল করতে পারবেন। আর এখানে হচ্ছে কোনো রকম ইলেকট্রিসিটি থাকে না, যতটুকু যা দেখছেন সবই হচ্ছে ব্যাটারির মাধ্যমে চলছে। আর এখানে আপনারা কোনো রকম মোবাইল চার্জ দেওয়ার ট্রাই করবেন না, যদি মোবাইল চার্জ দিতে চান সম্পূর্ণ গ্রামের ইলেকট্রিসিটি চলে যাবে। So that's it for now. See you in another vlog. Tata. Bye bye.